আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, মোটরদান ইউটিউব থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা থাকছে, আজকে কোনো পর্বের আমি আলোচনা করব না, আলোচনা করব আজকে আমাকে একটা রংপুর থেকে একজন চালক ভাই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমার একটা হিনু গাড়ি আছে, 3X গাড়ি। 3X গাড়ির ওই যে গিয়ার বক্সটা সমস্যা হয়েছে, কয়েকবার গিয়ার বক্সের কাজ করানোর পরে আমার গিয়ার বক্সটা ঠিক হয় নাই। গিয়ার বক্সের 2 নম্বর এবং 1 নম্বর গিয়ারে ফালানো যায় না। এটা কয়েকবার কাজ করার পরেও এই গিয়ার বক্সটা ঠিক হয় নাই। তো এখন মিস্ত্রি আমাকে বলছে গিয়ার বক্সটা ফালাই দেওয়ার জন্য। এখন আমার কাছে তো অত টাকা নাই, আমি এখন কিভাবে গিয়ার বক্সটা ফালাই দিই? একটা গিয়ার বক্স কিনতে গেলে প্রায় 1,80,000, 2,20,000 এরকম দাম, তাও চট্টগ্রাম থেকে আনতে হবে। তো ওস্তাদ, এটার কোনো সমাধান আছে কিনা আমাকে একটু জানাবেন। তো আমি আজকে এই পর্বতে না যাইয়া আমি আজকে এই কমেন্টের আমি এটা আলোচনা করতেছি। তো দর্শক, আর বেশি কথা না বাড়াইয়া আমরা চলে যাই মূল আলোচনায়। তার আগে ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দর্শক, আমি এবার শুরু করতে যাচ্ছি সেই মূল আলোচনা হচ্ছে যে আপনি একটা কাজ করবেন। কাজটা হচ্ছে যে সর্বশেষ কাজ, যেটা বলি, আগে বলতাম ওস্তাদের মায়ের হচ্ছে শেষ রাত্রে। তো সেটা হচ্ছে যে এটা সর্বশেষ চিকিৎসা। আমি যেটা আপনাদেরকে সাজেশন দিচ্ছি সেই সাজেশন মতো আপনারা কাজ করবেন। কাজটা হচ্ছে গিয়ার বক্সটা আপনারা নামাবেন। গিয়ার বক্সটা নামে একবারে আপনি ওয়ার্কশপে নিয়ে যাবেন, যেটা লেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বলে, সেখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনারা করবেন কি, ওই মিস্ত্রিকে আপনারা বলবেন যে আপনার গিয়ার বক্সটা খোলেন। তো গিয়ার বক্স খোলার পরে দিকে এখানে কিন্তু দুইটা শেপ থাকে, একটা হচ্ছে কাউন্টার শেপ আর একটা হচ্ছে মেন শেপ। মেন শেপের সাথে আপনার ট্রফের কানেকশন, মানে আমি আপনাদেরকে একটা প্র্যাকটিক্যাল আপনাকে দেখাইতে হবে। সেই প্র্যাকটিক্যালে মানে আমি এই আংশিক কিছু আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো সেটা আমি আপনাদেরকে এখন সেটা দেখাচ্ছি আর কি, একটা যে কোনো একটা জিনিসের মাধ্যমে আপনাদেরকে আমি সেটা এই দেখাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কেন হয়েছে গিয়ার দুইটা, 1 নম্বর গিয়ার এবং 2 নম্বর গিয়ার আটকে পড়া। তো সেটার আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে যে কোনো একটা জিনিস দিয়ে আপনাদেরকে আমি বুঝাচ্ছি। তো দর্শক, আমি এবার শুরু করছি যে মূল বিষয়টা নিয়ে। আমি এতক্ষণ ধরে কথা বলছিলাম প্র্যাকটিক্যালি আপনাদেরকে এই আংশিক কিছু জিনিস দিয়ে আপনাদেরকে আমি বুঝাবো। তো সেই জিনিসটা হয়েছে এই ধরেন, এটা হয়েছে যে আপনার যে মেন শেপের ভিতরে এই ধরেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার ফিনিয়াম পর্যন্ত মেন শেপের ভিতরে লাগানো থাকে। তো এই আমরা 6 নাম্বার গিয়ার, যেটা হিনু গাড়িতে 7 গিয়ার থাকে। একটা হচ্ছে টপ গিয়ার, যেটা টপ গিয়ার হচ্ছে কি টপের সাথে যে গ্যালারিটা যে ওখানে অ্যাডজাস্ট হয়। তার মানে হচ্ছে আমরা যখন 5 নম্বর থেকে যখন 6 নম্বর গিয়ারটা যখন পালাই, তখন কিন্তু এটা টপের সাথে অ্যাডজাস্ট হয়। তো সেই বিষয়ে আমি বলতেছি। ধরেন আপনার যখন নাকি লেদে যাবে, লেদে যায় মেন শেপটাকে খুলতে করবেন। মেন শেপটা খোলার পর ধরেন এটা একটা মেন শেপ, এটা আমি বুঝাচ্ছি আর কি। এটা আমি আপনাদের, এটা একটা ধরেন মেন শেপের ভিতরে কয়েকটা গ্যালারি থাকে। আপনার রয়েছে যে 6টা গিয়ারে রয়েছে যে আপনার হচ্ছে 3টা গ্যালারি থাকে। তো এই আপনার 1 নম্বর হইতে এই আপনার হচ্ছে 5 নম্বর গিয়ার পর্যন্ত মেন শেপের ভিতরে লাগানো থাকে। তো এই যখন আপনার মেন শেপের থেকে গিয়ার গুলি যখন আলাদা করব, আলাদা করার পরে এই আপনার যে যখন 1 নম্বর এবং 2 নম্বর গিয়ে যে গ্যালারিটা আছে, সেই গ্যালারিটা যখন খুলবে, আপনারা খুললে দেখবেন গ্যালারিটা তখন কিন্তু খুলতে না নিষেধ করবেন। আপনারা কি করবেন, এই গ্যালারিটা হাত দিয়ে ইশারা করে কিনা আগে সেটা দেখবেন। তো ইশারা মানে কিরকম, আলতো ভাবে, মানে আপনার অত প্রেসার দিয়ে না, হালকা ভাবে দেখবেন যে গ্যালারিটা এভাবে পড়ে কিনা এবং উপর দিয়ে উঠে কিনা। যদি আলতো ভাবে এটা পড়তেছে না, খুব মানে শক্তি লাগে। তো শক্তি লাগে এবং এই যে এটা দিয়ে উপরে দিয়ে খুব শক্তি লাগে,
এই গিয়ারটা ফালাতে অনেক টাইমে অনেক হাতুড়ি দিয়ে বাইরে ফেলায়, তবে আপনারা কিন্তু ওইটা মিস্ত্রিকে বলবেন, বুঝাই বললেন আপনারা যেন এটাকে হাতুড়ি দিয়ে না বাইরান। তখন আপনারা কি করবেন, যদি কি এটা খুব ইয়ে লাগতেছে, গিয়ার গুলি পড়তেছে না, খুব জোর করে ফেলাইতে হয়, তখন আপনারা কি করবেন, সেটা গিয়ার গ্যালারিটা খোলাইবেন। গ্যালারির ভিতরে আপনার কিছু জিনিস আছে, গ্যালারি যখন খুলবে, খোলানোর পরে দেখবেন যে মেন শেপের ওখানে দেখবেন যে একটা মাক্কি আছে, মানে কেউ বলে যে মাক্কি, কেউ বলে যে এই আপনার কি যেন বলে, একটা ছোট গোল একটা বাটির মতো থাকে, আর কেউ আছে যে একটা ওই যে বুলেটের মতো। কোন গাড়ির ওয়ান যে গাড়ি থাকে বুলেটের মতো, আর থ্রি গাড়ি রয়েছে বাটির মতো। বাটির ভিতরে একটা কিন্তু স্প্রিং আছে, স্প্রিং এর উপর দিয়ে একটা লক আছে। তো লকটার ভিতরে দিয়ে এরকম এই বাটিটা এরকম এরকম থাকে, দেখেন এরকম একটু আলগি থাকে। তো ওটা যদি আপনার উপরের লেভেলটা যদি খাইয়া যায়, একবারে খাইয়া যায়, ওটা কিন্তু একটু ট্যাপার থাকবে। ওই ট্যাপারটা যদি খাইয়া যায়, তাহলে যে একবারে সমান হয়ে যায়। গ্যালারিটার ভিতরে কিন্তু দেখবেন এরকম একটা, গ্যালারির ভিতরে এরকম একটা ঘাট আছে, ওই ঘাটটাও কিন্তু ভিতরে কিন্তু খাইয়া যায়, খাইয়া এটার ভিতরে আটকে যায়। তখন দেখবেন যে এই গ্যালারি কোনো দিকে লড়াচড়ে না। তখন আপনার মিস্ত্রিকে বলবেন গ্যালারির ভিতরে একটু ওয়ার্লিং কইরা, এটার একটা গ্রাইন্ডিং মেশিন আছে, গ্রাইন্ডিং মেশিন দিয়ে ওইটাকে একটা গ্রাইন্ডিং করে দিবে। চারটা ইয়ে থাকে, কোনো গ্যালারিতে চারটা থাকে, কোনো গ্যালারিতে তিনটে মাক্কি থাকে। তো এই যেহেতু অনেক বেশিরভাগের তিনটাই থাকে, তো এই গ্যালারির ভিতরে মাল ধরাইয়া, মানে ওয়ার্লিং, ইলেকট্রিক ওয়ার্লিং দিয়ে এটা মাল ধরে, মাল ধরার পরে এটা সুন্দর করে এটা গ্রাইন্ডিং করে দিবে গ্যালারির ভিতরে। করার পরে এবার আপনারা আসেন যে এই দুইটা বাটি থাকে, বাটি মাক্কি আর কি, আমরা বলি মাক্কি বা বাটি। তো বাটির ভিতরে ভিতরে স্প্রিং থাকে, স্প্রিং যখন ঠেলা দিয়ে ধরে, তখন কিন্তু এই যে এই গিয়ার গুলি আটকে থাকে। তখন আপনারা কি করবেন, বাটিগুলির ভিতরে হালকা একটু ওয়ার্লিং ধরা দিতে বলবেন, হালকা একটু ওয়ার্লিং ধরায় তখন এটাকে সুন্দর করে ট্যাপার করিয়া, যখন নাকি কোনোভাবে যখন এটা সমান না হয়, এরকম ভাবে ট্যাপার করে হচ্ছে গ্রাইন্ডিং দিয়ে সুন্দর করে এটা বসে, তারপরে গিয়ারটা আপনারা যখন সেটিং করবেন, আবার হচ্ছে যে আপনারা যখন নাকি এই এরকম মেন শেপের ভিতরে যখন নাকি গ্যালারিটা সেটিং করবেন, সেটিং করে দেখবেন যে এবার ইজি ভাবে আসা যাওয়া করে কিনা। ইজি ভাবে বলতে হালকা একটু এইভাবে দেখেন, আমি দেখাই দিচ্ছি। এইভাবে দুই হাত দিয়া বা এইভাবে একটা চাপ দিবেন, এইভাবে একটা চাপ দিলে বা এইভাবে একটা চাপ দিবেন, চাপ দিলে দেখা যায় হালকা ভাবে যখন চাপ দিবেন, চাপ দিলে যে এটা জায়গা যায় বসে গেছে। আবার উপরে দেখবেন এক নম্বরের দিকে ঠেলা দিবেন, তো এক নম্বরে ঠেলা দিলে ওইভাবে একইভাবেই হয়েছে, কোনো জোর শক্তি লাগে না, কিছু লাগে না, আলতু ভাবে করে। তখন এটাকে কমপ্লিট গিয়ার বক্সটাকে আপনারা কি করবেন, আবার সেটিং করাবেন। সেটিং করে আইনে তারপরে এটা মিস্ত্রিকে আছে, মিস্ত্রিকে নেবেন যে এবার আপনারা গিয়ার বক্সটা সেটিং করেন, ফিটিং করেন। গিয়ার বক্সটা ফিটিং করার পরে এবার গাড়ি স্টার্ট করে মিস্ত্রি গুলো আপনার গিয়ারটা দেখেন লাগে কিনা। তো এই আমার 100% গ্যারান্টি, আমি আপনারা যদি গ্যালারির এই কাজটা করতে পারেন, তাহলে কিন্তু আপনার গিয়ার বক্স বাদ দেওয়া লাগবে না, ওই গিয়ার বক্সে চলবে। তো গিয়ার বক্সটা আপনারা লাগানোর পরে এবার আপনার চেক করবেন ইজি ভাবে গিয়ার গুলি ঠিক মতো পাবেন। যদি ইজি ভাবে গিয়ার গুলি ঠিক হয়, তাহলে আপনার গিয়ার বক্স ওকে, তাহলে আর গিয়ার বক্স আপনাদের নতুন কিনানো লাগবে না। তো এই ভাই আপনি এই কাজটা সর্বশেষ আপনি এই কাজটা করে দেখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তারপরে আপনার এই কাজটা গুলি আপনার কমপ্লিট হয়ে গেলে, তার আপনার ওই যে টাকা, বাড়তি টাকা লাগতেছে না, আপনি গিয়ার বক্স কিনা লাগবে না। এর পরবর্তী যদি গিয়ার বক্স যদি না হয়, দেখছেন যে হয় নাই, মানে আউটসাইডের কাজগুলি যদি আগে কমপ্লিট করে থাকে, তাহলে আউটসাইডের কাজগুলি তাহলে গিয়ার ইজি পড়বে। আর যে আউটসাইডের কাজ যেমন নাকি চাপা আছে, গিয়ার বক্সের ভিতরে দুইটা দুইটা চাপা আছে। একটা হচ্ছে যে গিয়ার লিভার এর সাথে গিয়ার লিভারের সাথে, আরেকটা হচ্ছে বড় চাপা, একটা ছোট চাপা একটা বড় চাপা। বড় চাপাটা হচ্ছে নিচের, আর ছোট চাপাটা হচ্ছে উপরে। ওইটা দিয়ে গিয়ার গুলি এই আপ ডাউন করে আর কি। তো ওইগুলো যদি ঠিক থাকে, তাহলে ইনশাল্লাহ আপনার গিয়ার বক্স ঠিক হয়ে যাবে, আর গিয়ার বক্স বাদ দিতে হবে না। তাহলে আপনি তাহলে ভালো করে বুঝতে পারছেন। আপনার যদি বুঝতে যদি না পারেন, তাহলে ভিডিওটা আপনার প্রয়োজনে ভিডিওটা আপনার টাইনে এগুলি দেখবেন। আর যদি আপনার যদি মিস্ত্রির কাছে যদি আপনার যদি বুঝায় যদি বলতে না পারেন, তাহলে ভিডিওটা আপনাকে মিস্ত্রির কাছে নিয়ে যাবেন। কোন মিস্ত্রির কাছে, যে ইঞ্জিন মিস্ত্রি, ওনাদের কাছে না, আপনারা নিয়ে যাবেন যারা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে কাজ করে। যে গাড়িগুলি আমরা ইঞ্জিনের কাজগুলি, ইঞ্জিন খোলার পরে যে ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যে কাজগুলি করানো লাগে, সেই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে যাই আপনার যে মেকানিক্স এ কাজ করবে, সেই মেকানিক্সকে আপনি এই ভিডিওটা আপনারা দেখাবেন। দেখানোর পরে উনি এটা দেখে বুঝে
তারপর উনি কাজ করে দিবে, তাহলে ইনশাল্লাহ আপনার গাড়ি ঠিক হয়ে যাবে। তো এই ভাই, আপনি তাহলে বুঝতে পারছেন। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।